হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 8-এর সামার ফ্রেন্ডসের অ্যাক্টিভিটি সলিউশন। তো অ্যাক্টিভিটি 1-এ কী রয়েছে দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো এখানে বলেছে যে অপশানটা সঠিক হবে সেটাতে টিক দিতে। তো তোমরা সিম্পলি বেছে নিয়ে উত্তরগুলো লিখবে। 1 নম্বরটা রয়েছে দ্য সোয়ালো কামস টু দ্য পোয়েট ইন। সোয়ালো পাখি কখন কবির কাছে আসে? গ্রীষ্মকালে, তাহলে ইন সামার। মেনি ইয়ং ফ্রেন্ডস ফলো দ্য বিহেভিয়ার অফ সোয়ালো। অনেক তরুণ বন্ধু সোয়ালোর মতো আচরণ করে, মানে তারা কি করে দুঃখের সময় অর্থাৎ শীতকালে তারা কিন্তু কবিকে ছেড়ে চলে যান বা আমাদের ছেড়ে চলে যান। দ্য স্প্যারো অ্যাকম্প্যানিজ দ্য পোয়েট ইন টাইম অফ স্নো অ্যান্ড ফ্রস্ট। স্প্যারো কোন সময় কবির সাথে থাকে? স্নো অ্যান্ড ফ্রস্ট, অর্থাৎ বরফ এবং তুষারপাতের সময়। দ্য পোয়েট ওয়ান্টস আ ফ্রেন্ড হু উইল বি লাইক স্প্যারো। কবি এমন একটা বন্ধু চায় যে কিনা হবে স্প্যারোর মতো। নেক্সট অ্যাক্টিভিটি 2-তে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো আর একটা কথা বলে দিই, সামার ফ্রেন্ডসের কিন্তু বেঙ্গলি মিনিং বা অ্যানালিসিস আমার চ্যানেলে অলরেডি রয়েছে। যারা বুঝতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে চেক করে নিও। দ্য সোয়ালো চিপস ফর উইকস টুগেদার ওয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম। সোয়ালো কী করে? সপ্তাহের পর সপ্তাহ কিচিরমিচির শব্দ করে। কখন? যখন আবহাওয়া কী থাকে? ভালো এবং উষ্ণ থাকে বা সুন্দর এবং উষ্ণ থাকে। ইন এ কোল্ড ডে দ্য সোয়ালো, শীতের দিনে সোয়ালো পাখি কী করে? ফ্লাই যাবে, উড়ে যায়। ইভেন ওয়েন ওল্ড ফ্রেন্ডস আর সেপারেটেড দেয়ার হার্টস নেভার বিকাম ন্যারো। যতই আমরা পুরনো বন্ধুরা আলাদা হয়ে যাই না কেন, তাদের হৃদয় কিন্তু কখনোই সংকীর্ণ হয় না। 4 নম্বর, দ্য পোয়েট উইশেস ফর এ বার্ড দ্যাট উইল ইন ফ্রস্ট অ্যান্ড লাভ ইন সরো। দ্যাট উইল সিং ইন ফ্রস্ট, সরি এখানে সিং হবে। তো পাখিটা কী করবে? যে কিনা বরফের সময় গান করবে এবং দুঃখেও ভালোবাসবে, সেরকম একটা পাখি কবি আশা করেছেন বা চান। নেক্সট অ্যাক্টিভিটি 3-তে বলেছে হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য সোয়ালো লিভস দ্য পোয়েট ডিউরিং দ্য উইন্টার সিজন। তোমার কেন মনে হয় সোয়ালো পাখি কবিকে ছেড়ে চলে যান শীতকালে? কেন চলে যায় সোয়ালো পাখি কবিকে শীতকালে? দ্য সোয়ালো ইজ এ মাইগ্রেটরি বার্ড, যেটা আমি তোমাদের কবিতা পড়ানোর সময় বলেছিলাম। সোয়ালো হলো একটা মাইগ্রেটরি বার্ড বা পরিযায়ী পাখি। ইট ইজ এ সামার বার্ড, এটা হলো একটা গ্রীষ্মকালীন পাখি। ইট ক্যান নট এন্ডিওর দ্য চিলিং কোল্ড অফ উইন্টার, সে কী করতে পারে না? সে শীতকালের যে ঠান্ডা সেটা কিন্তু সহ্য করতে পারে না। দ্যাট ইজ ওয়াই ইট লিভস দ্য পোয়েট ডিউরিং দ্য উইন্টার সিজন, এই কারণে কিন্তু সে কবিকে শীত ঋতুতে ছেড়ে চলে যায়। নেক্সট অ্যাক্টিভিটি 4-এ বলেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে চার্টটা পূরণ করতে হবে। হু মানে কে, ডাজ হোয়াট কী করেছিল, আর ওয়েন মানে কখন। তাহলে এখানে 1 নম্বর রয়েছে দ্য সোয়ালো। সোয়ালো কী করেছিল? ডাজ হোয়াট, চিপিং হিজ নোটস, গান করতো, কিচিরমিচির শব্দ করতো। ওয়েন ইন ফাইন অ্যান্ড ওয়ার্ম ওয়েদার, যখন আবহাওয়া কী থাকতো? সুন্দর এবং উষ্ণ থাকতো। 2 নম্বর দ্য স্প্যারো, চড়ুই পাখি। চড়ুই পাখি কী করে? ক্লিংস ক্লোজার টু ম্যান, মানুষের কাছাকাছি থাকে। ওয়েন ইন ডিয়ারি ড্রেস অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, শীতকালের বিষণ্ণ দিনগুলিতে, শীতকাল যখন বরফ পড়ছে বাইরে এবং তুষারপাত হচ্ছে, সেই বিষণ্ণ দিনগুলিতে মানুষের কাছাকাছি কে ঘেঁষে থাকে? স্প্যারো। ওল্ড ফ্রেন্ডস কী করে? নেভার ন্যারো দেয়ার হার্টস, তাদের হৃদয় কখনো সংকীর্ণ করে না। ইভেন আফটার সেপারেশন। নেক্সট, আ ট্রু ফ্রেন্ড অফ পোয়েট, কবির একজন প্রকৃত বন্ধু তাকে কী করবে? গ্রিটস হিম। আর কখন করবে? দ্য পোয়েট হ্যাভ মিস চান্স, যখন কবির দুর্ভাগ্য হবে তখনও কিন্তু তাকে অভিবাদন জানাবে। নেক্সট অ্যাক্টিভিটি 5। তো অ্যাক্টিভিটি 5-এর প্রথমটা কী রয়েছে? হোয়াট ডাজ দ্য সোয়ালো ডু ইন সামার। সোয়ালো পাখি গ্রীষ্মকালে কী করে? সামার মানে গ্রীষ্মকাল। ইন সামার দ্য সোয়ালো চিপস ইজ নোট ফর উইকস টুগেদার। গ্রীষ্মকালে সোয়ালো পাখি সপ্তাহর পর সপ্তাহ ধরে কিচিরমিচির শব্দ করে। হাউ ইজ দ্য বিহেভিয়ার অফ এ গে ইয়াং ফ্রেন্ড সিমিলার টু দ্যাট অফ দ্য সোয়ালো। একজন আমোদপ্রিয় বা একজন আরামবিলাসী তরুণ বন্ধুর কী আচরণ থাকে, কী আচরণ করে যেটা কিনা সোয়ালো পাখির মতো একই রকম। যেরকম সোয়ালো পাখি ছেড়ে চলে যায়, সেরকম কিন্তু ওই পাখি যখন আমাদের বিপদ আসে বা আমাদের যখন দুর্ভাগ্য থাকে, তখন কিন্তু যারা আমোদপ্রিয় বন্ধু তারা কিন্তু আমাদের ছেড়ে চলে যায়। দ্য সোয়ালো ফ্লাইজ অ্যাওয়ে ইন উইন্টার, সিমিলারলি আ গে ইয়াং ফ্রেন্ড ডিজার্টস আস ইন আওয়ার মিসফরচুন।
হোয়াট টাইপ অফ এ ফ্রেন্ড ডাজ দ্য পোয়েট ওয়ান্ট, কী ধরনের বন্ধু কবি চান? দ্য পোয়েট ওয়ান্টস আ ফ্রেন্ড হু উইল নেভার লিভ হার ইন হার মিসফরচুন, যে কিনা তাকে তার দুর্ভাগ্যের সময় ছেড়ে যাবে না। শি ওয়ান্টস এ ফ্রেন্ড হু উইল রিমেইন ফেথফুল ইন ব্যাড টাইমস, যে কিনা খারাপ সময়েও কবির প্রতি বিশ্বস্ত থাকবে, এরকম একটা বন্ধু কবি চান। আ ফ্রেন্ড শুড বি লাইক দ্য স্প্যারো উইচ ডাজন্ট লিভ দ্য পোয়েট ইভেন ইন উইন্টার, যে কিনা শীতকালেও কবিকে ছেড়ে যাবেন না, এবং সেটা কি হবে, স্প্যারো পাখির মতো হবে, চড়ুই পাখির মতো হবে, যে কিনা শীতকালেও কবিকে ছেড়ে যাবেন না, মানে খারাপ সময় কবিকে ছেড়ে যাবেন না। তারপরে ডিগেটটা, হুম ডাজ দ্য পোয়েট লাইক দ্য সোয়ালো অর দ্য স্প্যারো, গিভ রিজনস ফর ইউর অ্যান্সার, কবি কাকে পছন্দ করেন, স্প্যারোকে মানে চড়ুই পাখিকে নাকি সোয়ালো পাখিকে? তোমার উত্তরের সপক্ষে তোমাকে কারণ লিখতে হবে, গিভ রিজনস বলেছে কারণ। দ্য পোয়েট ডেফিনেটলি লাইক স্প্যারো, কবি নিঃসন্দেহে স্প্যারোকে পছন্দ করেন, চড়ুই পাখিকে। আনলাইক দ্য সোয়ালো স্প্যারো ক্লিংস টু হার ইভেন ইন উইন্টার, মানে সোয়ালো পাখির মতো নয়, স্প্যারো কী করে, সোয়ালো পাখি যেরকম উড়ে চলে যায় শীতকাল আসলে, সেরকম স্প্যারো কিন্তু যায় না, স্প্যারো কী করে মানুষের কাছাকাছি ঘেঁষে থাকে। ইট গিভস কোম্পানি টু দ্য পোয়েট থ্রু লং কোল্ড উইন্টার, এটা কী করে, এই পাখিটা কী করে, পাখিটা গ্রীষ্মকালের যে দীর্ঘ শীতকালের যে দীর্ঘ শীতলময় বা ঠান্ডা দিন, সেই সময় কবিকে সে সঙ্গ দেয়। নেক্সট অ্যাক্টিভিটি 6, এতে বলেছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, আইডেন্টিফাই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। তো তোমাদের কী করতে হবে, এখানে কোনটা কী ক্লজ সেটা আইডেন্টিফাই করে নিচে শূন্যস্থানে বসাতে হবে। তো প্রথমটা কী রয়েছে দেখো, আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট আ প্রাইজ, দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, এটা হচ্ছে নাউন ক্লজ। নেক্সট দ্য আমব্রেলা উইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল ইজ মাইন, তাহলে উইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল হবে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট when I was younger I used to fly kites, তাহলে when I was younger এটা হবে adverbial clause. নেক্সট I remember the house where I was born, তাহলে where I was born এটা হবে adjective clause. তো এবার চলে যাই অ্যাক্টিভিটি 6b-তে। তো অ্যাক্টিভিটি 6b-তে কী বলেছে, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ এখানে তোমাদের ন্যারেশন চেঞ্জ করতে হবে। অলরেডি কিন্তু ন্যারেশন চেঞ্জের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা শিখতে চাও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গোটা প্লে লিস্টটা দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে তোমরা চেক করে নিও। তো প্রথমটা রয়েছে দ্য সেইলার সেইড টু আস দেয়ার উইল বি এ স্টর্ম, তাহলে উত্তরটা কী হবে, দ্য সেইলার টোল্ড আস দ্যাট দেয়ার উড বি এ স্টর্ম। নেক্সট the teacher said to the student, did you come to school yesterday? The teacher asked the student if he had come to school the previous day. Next, the tired guest said to the host, please give me a glass of cold water. The tired guest requested the host to give him a glass of cold water. Rita said, how happy I am. Rita exclaimed with joy that she was very happy. Next, my grandfather said, may you live long. My grandfather prayed that I might live long. Next, এবার চলে আসে অ্যাক্টিভিটি 7-এ। তো এখানে অ্যাক্টিভিটি 7-এ বলেছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তো নিচের এই শব্দগুলো দিয়ে তোমাদের কী করতে হবে, মিনিংফুল মানে অর্থবহ তোমাদের বাক্য রচনা করতে হবে। তো প্রথমটা হচ্ছে গেস্ট মানে হচ্ছে অতিথি, ড্রেয়ারি মানে হচ্ছে বিষণ্ণ, তারপর একটা ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ, আর মিসচান্স মানে দুর্ভাগ্য। এবার তোমরা চাইলে নিজেও কিন্তু বাক্য রচনাগুলো করতে পারো, আমি এখানে কিছু বাক্য রচনা লিখেছি, মেক সেন্টেন্সেস লিখেছি, তো সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। গেস্ট মানে হচ্ছে অতিথি, ইয়েস্টারডে ফিউ গেস্ট কেম টু আওয়ার হাউস, গতকাল আমাদের বাড়িতে কিছু গেস্ট বা অতিথি এসেছিল। ড্রিয়ারি মানে হচ্ছে বিষণ্ণ, দ্য চিলড্রেন আর আনহ্যাপি বিকজ দ্য স্কাই লুকস ড্রিয়ারি, আকাশটাকে দেখে বিষণ্ণ মনে হচ্ছিল বলে বাচ্চারা অসুখী হয়ে গেল বা অখুশি হয়ে গেল। ন্যারো, দেয়ার ইজ এ ন্যারো লেন ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের সামনে একটা সরু রাস্তা রয়েছে বা সংকীর্ণ, সরু মানে সংকীর্ণ কিন্তু। মিসচান্স মানে হচ্ছে দুর্ভাগ্য, আই নিড আ ট্রু ফ্রেন্ড ওয়েন মিসচান্স ফলস আপন মি, আমার একটা প্রকৃত বন্ধু দরকার, যখন আমার দুর্ভাগ্য হবে সে কিন্তু আমার পাশে থাকবে, এরকম একটা প্রকৃত বন্ধু আমার দরকার। তো ভিডিওটা এখানেই শেষ হলো। যদি ভিডিও ভালো লাগে দেন অবশ্যই করে কমেন্ট করে জানিও, ভিডিওটা পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর ভিডিওতে পারলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।